হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে আপার প্রাইমারি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্র্যাকটিস সেট 21 নাম্বার করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নাম্বার কোশ্চেনে কি বলেছে, নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে ওঠে কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বক্তব্য? তো এই বক্তব্যটি জ্ঞানমূলক মনস্তত্ত্ব, অপশন ডি। 2 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে, বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো, এখানে ব্যক্তিগত পার্থক্যের কারণ হয়ে যাবে সব ধরনের বিকাশের পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশ সমভাবে দায়ী, অপশন এ। নেক্সট 3 নাম্বারে দেখো কি আছে, ব্যক্তি জীবনে জৈবিক বংশধারা এবং সামাজিক বংশধারার মধ্যে উভয়েরই একই গুরুত্ব, অপশন ডি। 4 নাম্বার কোশ্চেন দেখো, শিশু বড় হলে সামাজিক, অসামাজিক এবং সমাজবিরোধী হবে কিনা তা নির্ভর করে প্রধানত শিক্ষণের ওপর, অপশন সি। 5 নাম্বার কোশ্চেন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রগতিবাদী শিক্ষার নীতি হলো, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে স্বাভাবিক বিকাশের জন্য শিশুর স্বাধীনতা প্রয়োজন, জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের উপর গুরুত্ব আরোপ, সামাজিক দায়িত্ববোধ এবং গণতন্ত্রের জন্য শিক্ষা, উপরের সবগুলি, অপশন ডি। তারপরে দেখো 6 নম্বরে কি বলেছে, কোহলবার্গের মতে এখানে হয়ে যাবে অপশন এ 1 নাম্বার, এ টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় নিয়মের দ্বারা। 2 নম্বরে আছে বি টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় আদর্শের দ্বারা। তারপরে দেখো 7 নাম্বার কোশ্চেনে কি আছে, থার্স্টনের 7টি মৌলিক উপাদান তত্ত্বে নিচের কোনটি নেই? তো এখানে নেই হয়ে যাবে অভিযোজনের ক্ষমতা, অপশন ডি। 8 নাম্বার কোশ্চেন, ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে শিক্ষার্থীদের নির্দেশনা কর্মসূচি পরিচালিত হয়, অপশন এ হবে সঠিক। 9 নাম্বার কোশ্চেন, বহিঃপরিমাপ অপেক্ষা অভ্যন্তরীণ পরিমাপের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রারম্ভিক শিক্ষা স্তর এটি, অপশন এ। 10 নাম্বার কোশ্চেন, সরকার নারী শিক্ষা প্রসারের জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করেছে, অপশন সি। ভর্তির ক্ষেত্রে মহিলাদের জন্য আসন সংরক্ষণ। তারপরে দেখো 11 নম্বরে কি বলেছে, বিদ্যালয়ের কাজ শেষ হওয়ার পূর্বেই যেসব শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করে তার প্রতিকারের জন্য শিক্ষক কোনটি করবেন? এখানে শিক্ষক করবেন বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর হওয়া, অপশন সি। 12 নম্বর কোশ্চেন দেখো, একটি শিশুর পোলিও হওয়া নিয়মিতভাবে বিদ্যালয়ে যেতে পারছে না, যার ফলে শিক্ষাক্ষেত্রে সে পিছিয়ে পড়েছে, এক্ষেত্রে সঠিক উত্তরটি কি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, শিশুটির ক্ষতি হওয়ার অক্ষম হয়ে পড়েছে এবং প্রতিবন্ধী হয়ে পড়েছে। 13 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? দলগত শিক্ষণের বৈশিষ্ট্য হলো, দলগত শিক্ষণের বৈশিষ্ট্য হয়ে যাবে দলগত শিক্ষণ দেওয়ার শিক্ষকগণের ব্যক্তি স্বাধীনতা থাকে না। 14 নম্বর কোশ্চেন দেখো, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন হলো যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর টাইপ এবং এস টাইপ। তারপরে কোশ্চেন দেখো 15 নাম্বার, যদি একটি ছাত্রের পঠন, লিখন ও গণিত শিখনে ত্রুটি থাকে তাহলে শিক্ষক যথাক্রমে পঠন, লিখন, গণিতে ত্রুটিগুলি সংশোধনে সচেষ্ট হবেন। 16 নম্বর কোশ্চেন, ওয়াইনারের প্রেষণার কারণ নির্দেশক তত্ত্বের সাফল্য বা ব্যর্থতার 4টি যুক্তির কথা বলেছেন, তার মধ্যে অন্যতম হয়ে যাবে অপশন সি, নিরপেক্ষতার অভাব। 17 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষণ সম্পর্কীয় নিম্নের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে সঠিক হয়ে যাবে অপশন এ, ইতিবাচক প্রক্ষোভ এবং আনন্দদায়ক পরিবেশে শিক্ষণ কার্যকরী হয়। 18 নম্বর কোশ্চেন, যখন পূর্বের শিক্ষণ নতুন পরিস্থিতিতে শিক্ষণের উপর কোনো প্রভাব বিস্তার করে না, এক্ষেত্রে বলা হয় অপশন সি, শূন্য শিক্ষণ সঞ্চালন। তারপরে দেখো 19 নম্বরে কি আছে, আপনার ক্লাসের একটি ছাত্রছাত্রী ক্রমাগত একটি বিষয়ে খারাপ ফল করছে, এই ক্ষেত্রে আপনি কি করবেন?
এই ক্ষেত্রে হয়ে যাবে ছাত্রছাত্রীটির অসুবিধা কী কারণে তা নির্ণয়ের জন্য নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ করবেন, অপশন বি। 20 নম্বরে দেখো কি আছে, তাড়নার বৈশিষ্ট্য হিসেবে কোনটি উপযুক্ত নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি মানব প্রকৃতিতে ক্ষোভ সৃষ্টি করে। তারপরে কোশ্চেন দেখো 21 নাম্বার, যদি কোনো শিক্ষার্থী আপনার ক্লাসে অংশগ্রহণ না করে তো সেক্ষেত্রে কারণটি জেনে তার নির্মূল করা উচিত, অপশন ডি। 22 নম্বরে কি আছে দেখো, নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার বিষয় নয়? এখানে হয়ে যাবে শিক্ষার্থী, শিক্ষক, তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি, কোনোটি হবে না। 23 নম্বর কোশ্চেন, বিকাশের কোন স্তরে শিশু ক্রোধ এবং স্নেহের মধ্যে পার্থক্য বুঝতে পারে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, শৈশবে। 24 নম্বর কোশ্চেন দেখো, বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় বিবেকের দ্বারা। তারপরে কোশ্চেন দেখো 25 নম্বরে কি আছে, শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য বুদ্ধি হলো তাৎপর্যপূর্ণ নির্ধারক, অপশন সি। 26 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য? এখানে সৃজনশীলতার বৈশিষ্ট্য হয়ে যাবে নিজের মানদণ্ডে বিচার করো, অপশন ডি। 27 নম্বর কোশ্চেন, শিক্ষাদান প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের প্রশ্ন করা এবং উত্তরের মূল্যায়ন, অপশন বি। 28 নম্বর কোশ্চেনে কি আছে, পাঠ্যক্রম প্রণয়নে নিম্নের কোনটি সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিক্ষকের সরবরাহ। 29 নম্বর কোশ্চেন, জীবন বিকাশের স্তর বিভাগের ক্ষেত্রে যার নাম প্রথমে করতে হয় তিনি হয়ে যাবে টিকুনাস, অপশন বি। লাস্ট কোশ্চেন দেখো 30 নম্বরে কি আছে, সবার জন্য শিক্ষা সংক্রান্ত ঘোষণায় বলা হয়েছে প্রতিটি শিশুর শিক্ষার অধিকার আছে, অপশন সি। তো আজকের প্র্যাকটিস সেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই।